আজকে অধ্যায় 9-এর দ্বিঘাত করণী পড়ানো হবে। দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী কেন না, করণী কেমন হয় দেখো। এটা তোমরা জানো √2, √3, আবার q√4, 5th√10 এসব হয়। এর মধ্যে এখানে ফাঁকা আছে, মানে কি এখানে 2 আছে। আসলে এই 2 আছে বলে এটা দ্বিঘাত করণী। আর এইগুলো ত্রিঘাত, এটা 5 ঘাত, মানে এটা কিউব, এটা 5th√। তো যার ফলে আমাদের পড়ার বিষয় কি না, পড়ার বিষয় হচ্ছে এই দ্বিঘাত করণী নিয়ে পড়ার বিষয়। তাই এই অধ্যায়টার নামই হচ্ছে দ্বিঘাত করণী। এখন এই দ্বিঘাত করণী কত রকম হয় না, প্রথম আসছে দ্বিঘাত করণী 2 রকমের। এক নম্বর হচ্ছে শুদ্ধ করণী, আর 2 নম্বর হচ্ছে মিশ্র করণী। এই দুটো করণী, শুদ্ধ করণী কি আর মিশ্র করণী। মনে করো √5 এটা হচ্ছে শুদ্ধ করণী। কেন না, এটাকে ভেঙে কোনো মূলত সংখ্যা পাওয়া যাবে না, তাই এটা শুদ্ধ করণী। আবার কোথাও হয়তো √8 আছে, √8, তাহলে এটা হচ্ছে √2 গুণিতক 2 গুণিতক 2, 2 গুণে 4, 2 গুণে 8। তোমরা জানো √এর মধ্যে দুটো, যে কোনো সংখ্যা দুটো গুণে থাকবে তার একটা হয়ে বাইরে আসবে, তাই এই দুটো একটা হয়ে বাইরে এলো আর একটা থেকে গেল ভেতরে। এটাও কিন্তু শুদ্ধ করণী। কিন্তু মিশ্রকরণী কি না, মিশ্রকরণী হচ্ছে তোমার মনে করো মিশে আছে, মানে এটা কি বলে মূলত সংখ্যা আর এটা অমূলত সংখ্যা। করণীগুলো সবই অমূলত সংখ্যা। তাই দেখো √4 এটাকে মনে হবে করণী, দ্বিঘাত করণী, কিন্তু না। কেন না, এটা 2 গুণিতক 2 করলে 2 হয়ে মূলত সংখ্যা পেয়ে যাচ্ছি, তাই √4টা হচ্ছে করণী নয়। সেরকম যেগুলোকে বর্গমূল করে মূলত সংখ্যা পাওয়া যাবে যে করণী থেকে, সেগুলো কোনো করণী নয়, কেননা তার থেকে মূলত সংখ্যা পেয়ে যাচ্ছে। তাহলে এইগুলো সমস্ত হলো কি না, অমূলত সংখ্যার সঙ্গে আছে, তাই এইগুলো সব শুদ্ধ করণী। কিন্তু যদি মিশ্র করণী হয় সেটা কেমন না, মিশ্র করণী হচ্ছে মূলত সংখ্যার সঙ্গে যদি করণী যোগ থাকে, তাহলে একে বলা হচ্ছে মিশ্র করণী। এটাকে বলা হয় মিশ্র করণী। আচ্ছা, এখন আর একটা জিনিস আছে না, সেটা হচ্ছে তাহলে কি না, এই √5, √2, √3 এগুলো মূলত সংখ্যা নয়, বা এটা √8 এগুলো মূলত সংখ্যা নয়, তাই এগুলো হচ্ছে কি না অমূলত সংখ্যা। করণীগুলো হবে অমূলত সংখ্যা। আর করণীর তাহলে শুদ্ধ করণী, মিশ্র করণী। এখন এরপর আসছে কি না সদৃশ্য করণী। সদৃশ্য করণী কি না, সদৃশ্য করণী হচ্ছে দেখো এইখানে দেখালাম যে আমরা জানি √2 একটা আর একটা √8 মনে করো, তো √8 সমান কি পেয়েছিলাম 2√2। তাহলে এই যে দুটো করণী, এই দুটো করণী একই আছে, তাহলে এই করণীগুলো যার একই থাকবে, এই 2 থাকুক না থাকুক, এই করণীগুলো এক থাকলে এদেরকে বলা হয় সদৃশ্য করণী। মানে √2 আর 2√2 সদৃশ্য করণী, তার মানে √2 আর √8 এরাও সদৃশ্য করণী। তাহলে সদৃশ্য করণটা বোঝায়। আর অসদৃশ্য করণী তাহলে কি হবে না, অসদৃশ্য করণী হবে, মনে করো আমি এখানে দিলাম 2√3 আর একটা হচ্ছে 3√5। তাহলে এই যে রুটটা মানে অমূলত সংখ্যাটি বা করণীটি আলাদা আলাদা হয়ে গেছে, তাই এরা হচ্ছে অসদৃশ্য করণী। পরিষ্কার হলো? এরপর যেটা আসছে
কি না আমরা কি করে করণের কোনটা বড় কোনটা ছোট দেখব। মনে করো √7 আর √5 আছে, এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট? না, যার স্কোয়ারটা বড় হবে, যার বর্গটা বড় হবে সেই বড় হবে। ধরো √7 এর বর্গ সমান কত? 7, আর √5 এর বর্গ সমান 5। তাহলে কার বর্গ বেশি হলো? 7 বড়, √7 এর বর্গ বেশি হলো। তাই যেহেতু 7 গ্রেটার দেন 5, তাই √7 গ্রেটার দেন √5। এইভাবে বড় ছোট বের করতে হবে। এছাড়া আমরা কি বলবো না, করণী যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমাদের দেখতে হবে। তো এখন করণীর যোগ বিয়োগ গুণ ভাগ এটা না জানলে কি হবে না, করণীর অঙ্ক করা যাবে। করণীর যেমন আমরা প্রথমে যখন পড়াশোনা শিখি তখন এই সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ শেখার ফলেই সেখানকার সেই অঙ্কগুলো পারি, পাটিগণিত বীজগণিত পারি। সেরকম করণীর অঙ্ক যদি করতে হয় তাহলে করণীর যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে হবে। তো তার আগে একটা কথা বলি যে ধরো একটা আছে √48, √27, √20 এবং √75। এর মধ্যে সদৃশ করণীগুলি বের করতে হচ্ছে। মনে করো এর মধ্যে সদৃশ করণী কোনগুলি, করণী কোনগুলি, তাহলে এর মধ্যে সদস্যীকরণীগুলো কি যদি আমাকে বের করতে হয় তাহলে এতে আমাকে ভাঙতে হবে। কিরকম দেখো, এই যে √48 সমান কি হবে না, 48কে আমি উৎপাদকে ভাঙবো। কিরকম না, ধরো এই 48, তাহলে 2 2 4, 2 4 8, 2 12, 2 6, 2 3। তাহলে আমি এখানে লিখতে পারি কি না, √ভাগ 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 লিখলাম। তাহলে হলো কি, হলো কি না, হলো হচ্ছে দুটো 2 এর জন্য একটা 2 বাইরে, এই দুটো 2 এর জন্য একটা 2 বাইরে গণিতক, আর √ভাগ 3 থেকে গেল, এই 3টা ভেতরে থেকে গেল, হয়ে গেল 4√3। আচ্ছা, এখন √27টা আমি দেখি। √27 দেখো, আর আমি উৎপাদকে না ভেঙেই বলছি, আমরা তো জানি 9 3 27। আর 9 3 27 যদি হয়, 9টা কি 3 দিনে না, তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3, এটাই হচ্ছে। তাহলে এই দুটো 3 এর জন্য একটা 3 বাইরে এলো, আর দুটো ঘরের মধ্যে একটা 3 থেকে গেল। আর √20, √20 হলে কি হচ্ছে না, 4 5 এ 20, 4টা কি না 2 2 গুণে 4, 5 এ 20। তাহলে আমার দুটো 2 এর জন্য একটা 2 বাইরে, আর √5। আর √75, √75 হলে দেখো 25 3 এ 75, 25টা কিসে কিসে হয় না, 5 5 এ 25, 3 এ 75, তাহলে 5√3। এখন দেখো এইগুলোকে এইভাবে করে নেওয়ার পর এই একই করণী মানে সদৃশ করণী কোনগুলো হচ্ছে, এটা √3, এটা √3, এটা। তার মানে আমার এটা কোত্থেকে এসছে, এইটা, তাহলে √48, এটা কোত্থেকে এসছে, √27 থেকে, এটা আর এইটা মানে √75, এরা হচ্ছে সদৃশ করণী। তাহলে সদৃশ করণী বের করতে হলে কি করতে হবে, তাহলে না এগুলোকে ভাঙতে হবে, ভেঙে যেগুলো বাইরে যাওয়ার বাইরে বের করে নিতে হবে, নিলে তুমি করণীগুলো পেয়ে যাবে। হয়েছে। এখন তুমি দেখো করণীর যোগ বিয়োগ গুণ ভাগ কি করে হয়। মনে করো আমি যোগ করতে চাই, তো এখন আছে কি যোগে, যোগ, করণীর যোগ করব। কি কি যোগ, ধরো 2√3 যুক্ত 3√2 যুক্ত 4√3, এটা যোগ করতে হবে। আচ্ছা, এখন এটা যদি যোগ করতে হয় তাহলে আমি কি করব, দেখো সদৃশ করণীগুলো যোগ হয়। সদৃশ করণী কি না, যে 2√3, এই √3 আছে, এখানে √3 আছে, তাহলে এই দুটোই প্লাস আছে, তাহলে যোগ হয়ে যাবে। যোগ হলে কি হবে না, √3 কটা, এখানে দুটো, এখানে √3 কটা, 4টা, তাহলে 4 2 6টা, তাহলে 6√3। বোঝা গেল বিষয়টা।
যেমন করে বীজগণিত আমরা করি, এটাকে রুট থেকে যদি এক্স ধরে নিই তাহলে 2x প্লাস 4x, রুট 3 সমান এক্স ধরেছি, 2x প্লাস 4x সমান 6x, এক্স হলো রুট 3। আর এটা অসদৃশকরণ, তাই এটা যোগ হবে না, এটা থেকে যাবে, এইটা হলো যোগ। তার মানে কি, যোগের সময় দেখতে হবে যে সদৃশকরণী কোনগুলো আছে, যেগুলো আছে সেগুলোকেই যোগ করে নিতে হবে, তার সঙ্গে অসদৃশকরণী যোগ হবে না। এরপর আর একটা টাইপের যোগ আমি দেখাচ্ছি। মনে করো 2 প্লাস রুট 3 সঙ্গে যোগ হবে 2 মাইনাস রুট, এটা যোগ করতে হবে। তো এরকম যোগ করতে হলে অবশ্যই এই প্লাস রুট 3 মাইনাস রুট 3 যোগ বা বিয়োগ একই করণী হলে, মানে সদৃশকরণী হলেই হবে। এখানে সদৃশকরণীতে বিয়োগ করে দিলাম, কেটে দিলাম, 2 2 যোগ করলে 4, এটা একটা হয়। আবার মনে করো তুমি এটাকে বিয়োগ করতে চাও, তুমি বিয়োগ করতে চাও, দেখো 2 প্লাস রুট 3, এইটাকে আমি বিয়োগ করব 2 মাইনাস রুট 3, তাহলে এইটা কি দাঁড়াচ্ছে না, আমি বন্ধনী তুলব, 2 প্লাস রুট 3 মাইনাস 2, এই মাইনাস 2 মাইনাস এক প্লাস রুট 3 সমান কত না, মাইনাস 2 প্লাস 2 কেটে যাবে, তাহলে রুট 3, এখানে x ধরো এটা, তাহলে এটাও x, x প্লাস x মানে 2x মানে 2, তাহলে পরিষ্কার বোঝা গেল। তাহলে যোগ কি হচ্ছে না, সদৃশকরণীগুলোর মধ্যে যোগ হচ্ছে, আর বিয়োগ হলো তাই সদৃশকরণীগুলোর মধ্যে বিয়োগ হচ্ছে, তাহলে এটা যোগটা বোঝা গেল। এরপর আসছে কি না, এরপর আসছে গুণ। তো গুণ কেমন হয় না, গুণ মনে করো এখানে লিখি, গুণ হচ্ছে কেমন, এটা যোগ ও বিয়োগ, যোগ বিয়োগ দেখালাম, এটা বিয়োগে লিখে দিলাম। এটা গুণটা কেমন, মনে করো 2 রুট 5 এর সঙ্গে গুণ হবে 3 রুট 2, এটা গুণ করবো আমি। এটা যদি গুণ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে না, এখানে নিয়মটা বোঝো, এইটা মূলত সংখ্যা, 3টা মূলত সংখ্যা, তাহলে এই গুণের সময় এই মূলত সংখ্যাগুলো নিজেরা গুণ হবে, 2 আর 3 গুণ করলে কত হয়, মানে করণীর বাইরে যেগুলো আছে সেইগুলো গুণ হবে, 2 3 6, আর করণীর মধ্যেগুলো করণীর মধ্যে গুণ হবে, করণী দিলাম, করণীর মধ্যে 5 গুণিতক 2 আছে সমান 6 রুট ওভার 10, এটা গুণ হবে। তাহলে গুণের নিয়মটা বোঝা গেল যে করণীর বাইরের সংখ্যাগুলো গুণ হবে আলাদা হবে, আর করণীর মধ্যে সংখ্যাগুলো আলাদা হবে, গুণ হবে, এটা হচ্ছে গুণের নিয়ম। যেমন ধরো আরো একটা যদি গুণ আমি আনি কোথাও, তাহলে গুণটা হচ্ছে রুট 12 গুণিতক রুট 18, এটা গুণ আছে। তাহলে এখন আমি এটাকে একটু সহজ করবো, কিরকম না, 12কে তো ভাঙা যায়, 4 3 12, তাহলে আমি কি লিখতে পারি, 2 গুণিতক 2 4 গুণিতক 3 গুণিতক এই রুট ওভারটাকে লিখতে পারি 9 2 গুণে 18, তাহলে 9 মানে 3 গুণিতক 3 গুণিতক 2, 9 গুণে 18 লিখে গেল। তাহলে এখন এই দুটো 2 এর জন্য একটা 2 বাইরে, 2 রুট 3 গুণিতক এই একটা 3 বাইরে, আর রুট ওভার ভিতরে, এবারে গুণ হবে সেই আগের মতোই, 2 আর 3 গুণ করলে হলো 6, আর রুট ওভারের মধ্যে 3 আর 2 গুণ করলে হবে 6, তাহলে 6 রুট 6 হবে। তাহলে গুণটা বোঝা গেল। তাহলে কি করলাম গুণ না, মূল করণীর বাইরের সংখ্যাগুলো আলাদা হবে গুণ হবে, করণীর মধ্যে সংখ্যাগুলো করণীর মধ্যে গুণ হবে। আচ্ছা, আর যোগ বিয়োগ তো বললাম যে সদৃশকরণী যেগুলো সেগুলোর মধ্যেই যোগ বিয়োগ হবে, আর ভাগটা একই রকম গুণের মতো, ওটা যদি দেখতে চাও দেখাচ্ছি না। রুট 12কে রুট 15 দিয়ে আমি রুট 75 দিয়ে ভাগ করব, তাহলে উপরটাকে ঠিক করি, উপরটা কত হচ্ছে 2 2 4 3 12, নিচটা কত হচ্ছে 25 3 75, তাহলে 5 5 25 3 75, তাহলে 2 রুট 3 বাই 5 রুট 3, তাই তো। তাহলে আমার এখানে সদৃশকরণী হয়ে গেছে রুট 3 রুট 3, তাহলে আমি অনায়াসে এইটার সঙ্গে এটা কাটতে পারি, কেন না 2 এর সঙ্গে রুট 3 গুণে আছে, 5 এর সঙ্গে রুট 3 গুণে আছে, তাই একটা একটা কেটে দিতে পারি, হয়ে যাবে 2 এর 5। কিন্তু মনে করো তোমাকে বলা হলো রুট 5 কে রুট 3 দিয়ে ভাগ করো, তখন কি করবে না, তখন নিয়ম হচ্ছে রুট 5 নিচে রুট 3 আছে,
সেই নিচে আমি ভাগ করবো মানে নিচে যে করণীটা আছে সেই করণীটা আমি রাখবো না, ভাগ না। তাই একে করণী যদি না রাখতে হয় তাহলে আরেকটা √3 দিয়ে গুণ করতে হবে। দিলে দুটো √3 মানে কি হচ্ছে, রুটের মধ্যে দুটো 3 হলে একটা 3 হয় বাইরে বেরিয়ে যাবে। তাহলে নিচে যদি √3 দিয়ে গুণ করি তাহলে উপরেও √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরটা হয়ে গেল √15, নিচটা হয়ে গেল 3। এটাই ভাগ। তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে, নিচে যে করণীটি আছে তাকে উপর নিচে সেই করণী দিয়ে গুণ করে দিতে হবে। দিলে নিচটা আর করণী থাকবে না, দিলেই ভাগ হয়ে যাবে। কথাটা বুঝেছো? এবারে আবার যদি এরকম থাকে, মনে করো, আচ্ছা দেখো, মনে করো 2 + √3 / 2 - √3, এইটা ভাগ করতে হবে। তখন কি হবে না, মনে রাখবে যে এই হর থেকে আমাকে তো করণী দাঁড়াতে হবে এই নিচটা থেকে। তাহলে নিয়ম কি না, নিয়ম দেখো 2 - √3 আছে তো, আর উপরে 2 + √3 আছে, এটা লিখে নেবে। দিয়ে এই নিচটাকে যদি আমি করণী দাঁড়াতে চাই তাহলে কি করতে হবে না, মাইনাস আছে তো, প্লাস লিখতে হবে, 2 + √3। এটা কেন লিখছে বুঝে, তাহলে এটা নিচে লিখলাম মানে উপরেও লিখতে হবে। তাহলে 2 + √3 সমান, দেখো এটা তো একই জিনিস দুবার আছে, তাহলে এটা 2 + √3² হবে কিনা। আর নিচটা এখানে দেখো a - b * a + b, এটা কিসের সূত্র, a² - b² এর সূত্র। তাহলে a² - b², হলো। তাহলে সমান কি দাঁড়াচ্ছে না, এটা তো আছে 2 + √3² বাই এটা 2 দুগুণে 4 বিযুক্ত √3² মানে √3 × √3 মানে 3। দেখো 4 থেকে 3 গেলে 1 হয়, তাহলে হয়ে গেল কি না 2 + √3² তাহলে 2 + √3 কে 2 - √3 দিয়ে ভাগ করলে কত দাঁড়ালো, 2 + √3²। নিয়মটা কি না, এই যে হরে যে করণীটা আছে একে তাড়াতে হবে ভাগের সময়। হরে কোনো করণী কোনোদিন রাখা চলবে না, এটা মনে রাখবে। হরে বা নিচে কোনো করণী রাখা চলবে না। তাড়াবো কেমন না, যা আছে তার উল্টো চিহ্ন দিয়ে একই জিনিস লিখে দিতে হবে। দেখো চিহ্নটা শুধু মাইনাসের জায়গায় প্লাস করছি, 2 ছিল 2 আছে, √3 ছিল √3। যদি এদিকে প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস করতে হতো। তাহলে এইটার সাহায্যে আমি কি করলাম, নিচের করণীকে তাড়িয়ে দিলাম। তাই এইটাকে বলা হচ্ছে